নতুন সেমিস্টার মানে একটা নতুন লড়াই, আর এই লড়াইয়ে জিততে গেলে আমাদের সেমিস্টারের শুরু থেকেই সেভাবেই প্রস্তুতি নিতে হবে। এর আগের সেমিস্টারে তোমরা যে ভুলগুলো করেছো সেই ভুলগুলো যাতে এই সেমিস্টারে না হয়, এই চিন্তা ভাবনা কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে। তাছাড়া আমাদের 4 বছরের আন্ডার গ্র্যাজুয়েশন কোর্সের এটাই হচ্ছে লাস্ট ইয়ার শুরু হচ্ছে 7 সেমিস্টার দিয়ে, এরপরে 8 সেমিস্টার রয়েছে। তো এই দুটো সেমিস্টারের মাধ্যমে আমরা কিন্তু 4 বছর পুরোপুরি সুসম্পন্ন করব। 7 সেমিস্টারের শুরুতেই 7 সেমিস্টারের পুরো গল্পটা যদি আমাদের মাথায় থাকে, তাহলে আমাদের জার্নিটা কিন্তু খুবই সুবিধা হবে। তো গল্পটা হচ্ছে, আমাদের এই সপ্তম সেমিস্টারে মেজরের 3টা পেপার নিয়ে পড়াশোনা করতে হবে, যেটা তোমরা অলরেডি জানো, এবং মাইনরের 2টো পেপার। তো মেজর যেহেতু আলোচনা করছি, মেজরের পুরো গল্পটা তোমাদের সামনে শেয়ার করব। এর আগেও আমরা সাবজেক্ট লিস্ট ডিটেলসে তোমাদের সামনে শেয়ার করেছি। তো মেজরের এই সপ্তম সেমিস্টারে 3টা পেপার পড়তে হচ্ছে। প্রথম মেজর পেপার মেজর 11, দ্বিতীয় মেজর পেপার মেজর 12 এবং তৃতীয় মেজর পেপার হচ্ছে মেজর 13। আমরা এই 3টা পেপার থেকেই কিন্তু 699 থেকে 850 টাকার মধ্যে একটা পেইড ব্রহ্মাস্ত্র নোটপত্রের সুব্যবস্থা করেছি। যারা জানো না, তোমাদের সুবিধার্থে জানিয়ে রাখি, আমরা কল্যাণ ইউনিভার্সিটির বিভিন্ন সেমিস্টারের বিভিন্ন সাবজেক্টের একদম পরীক্ষা নিরীক্ষা করে এক্সাম ওরিয়েন্টেড 100% কমনযোগ্য নোটপত্র কিন্তু প্রদান করে থাকি। আজকের এই ভিডিওটি সেই সংক্রান্তই কিন্তু ভিডিও। আজকের এই ভিডিওটিতে আমরা আমাদের নোটপত্রের ডেমো, লাইভ প্রমাণ, আমাদের নোটপত্রের ফেসিলিটি প্রত্যেকটা বিষয় তোমাদের সামনে শেয়ার করার চেষ্টা করব। তো এই সপ্তম সেমিস্টারে যেমনটা বললাম, আমাদের মেজরের 3টা পেপার নিয়ে পড়াশোনা করতে হয়। তো আমাদের প্রথম মেজর পেপার হচ্ছে মেজর 11। তো এখানে আমাদের পেইড নোটসের প্রত্যেকটা পিডিএফের শুরুতেই এই হলুদ কালারের মার্কিনযুক্ত এলাকাটা পাবে। এটাই প্রমাণ করে এটা কোন ইউনিভার্সিটির, এবং এটা আমাদের অফিসিয়াল ইউনিভার্সিটির যাবতীয় ডিটেলসটাকে ক্যারি করে। দেখবে এখানে আমাদের ইউনিভার্সিটির নাম লেখা রয়েছে, সেমিস্টার লেখা রয়েছে। আর আজকে যেহেতু আমরা মেজর 11-এর যে পেইড নোটস সেটা তোমাদের সামনে ডেমো আকারে দেখাবো লাইভ প্রমাণ সহকারে। তো মেজর 11-এর যে সিলেবাসের টাইটেল ইন্ট্রোডিউসিং পলিটিক্যাল সোশিওলজি, এটা আমাদের সিলেবাসের টাইটেল। এখানে কোর্স কোড, এখানে সাবজেক্ট মেজর 11 কোর্স কোড লেখা রয়েছে এবং সাবজেক্টটাও কিন্তু লেখা রয়েছে। তো এটাই আমরা ডেমো আকারে তোমাদের দেখাবো, যাতে করে নোটপত্র নেওয়ার আগে মেজর 11, মেজর 12 এবং মেজর 13-এর যে আমাদের পেইড নোটস সেটার ডিটেলস তোমরা ভালো করে জানতে পারো। তো যাই হোক, শুরু থেকে শুরু করি চলো। তো যেমনটা বললাম, মেজরের 3টা পেপার, মেজর 11 আমাদের প্রথম মেজর পেপার, মেজর 12 এবং মেজর 13। তো গল্পটা হচ্ছে, আমরা এই 3টা পেপারেরই অফিসিয়াল সিলেবাস এবং অফিসিয়াল কোশ্চেন প্যাটার্ন মানে 2, 5 এবং 10, আর অফিসিয়াল সিলেবাস মানে যেটা ইউনিভার্সিটি থেকে ইংলিশে প্রকাশিত সেই সিলেবাস, একদম পরীক্ষা নিরীক্ষা করে বিগত বছরের ট্রেন্ড ফলো করে এবছর কোন কোন কোশ্চেনগুলো আসতে পারে এগুলো পরীক্ষা নিরীক্ষা করে এই 699 থেকে 850 টাকার মাধ্যমে এই ব্রহ্মাস্ত্র নোটপত্রের সুব্যবস্থা করেছি। চলো একটু ডিটেলসে দেখে নেওয়া যাক যে এই প্রাইজের মধ্যে যে নোটপত্রটা তোমরা পাচ্ছ এটার ফেসিলিটি কী। প্রথমেই বলে রাখি, এটা সম্পূর্ণ ওয়ান টাইম পেমেন্ট। অন্যান্য টিউশনের মতো তোমাদের মাসে মাসে পে করতে হবে না, একবার পে করবে, মেজরের 3টা পেপার থেকে যা যা পড়তে হবে সব কিছুই পেয়ে যাবে। তার পাশাপাশি তোমরা এখানে সিলেবাস এবং কোশ্চেন প্যাটার্ন পেয়ে যাবে, যে ওই কলেজে গিয়ে টিচারদের বলতে হবে না স্যার সিলেবাসটা কী রয়েছে একটু পাঠান না, সিলেবাসে কী আছে একটু বোঝান না, সেরকম কোনো কিছু করতে হবে না। তোমরা এই নোটপত্রের সাথেই, যেটার প্রাইস আমি একটু আগেই বললাম 699 থেকে 850, এখানে তো সম্পূর্ণ সিলেবাস থেকে যা যা পড়তে হবে সব কিছুই পাচ্ছ। তার পাশাপাশি সিলেবাস এবং কোশ্চেন প্যাটার্ন পেয়ে যাবে। আমাদের পেইড নোটসে এক একটা অধ্যায় থেকে যে কোশ্চেনগুলো একটু বেশি গুরুত্বপূর্ণ সেগুলোর শেষে স্টার চিহ্ন দেওয়া থাকবে, আর যে প্রশ্নগুলোর শেষে স্টার সংখ্যা বেশি সেই প্রশ্নগুলো বেশি গুরুত্বপূর্ণ। আমাদের পেইড নোটসে প্রত্যেকটা প্রশ্ন বাংলা এবং ইংলিশ দুটো ভাষায় তোমরা পেয়ে যাচ্ছ। প্রশ্নগুলো যাতে করে আমরা ভালো করে বুঝতে পারি, যার কারণে প্রশ্নগুলোকে আমরা দুটো ভাষায় রেখেছি। উত্তর সম্পূর্ণ বাংলাতেই পাবে, আমাদের ইউনিভার্সিটি নিয়ম অনুযায়ী আমরা বাংলাতেও কিন্তু উত্তর লিখতে পারি, যার কারণে বাংলায় উত্তর সাজানো আছে। এই হচ্ছে ব্যাপার। এবার মুখে বলছি, মুখে বললেই তো হবে না, আমি কিন্তু প্রুফ একদম প্রমাণ করে দেবো যে আমি যা যা বলছি এখানে ঠিক তাই কিন্তু আমাদের পেইড নোটসে রয়েছে। তো একটু জাস্ট বলতে দাও, তারপরে প্রমাণ দেখাচ্ছি। তোমরা এখানে পাবে সম্পূর্ণ নোটস, অর্থাৎ পুরো যে 7 সেমিস্টারের মেজর 11, মেজর 12 এবং মেজর 13 এই 3টা পেপারেরই পুরো নোটপত্র পাচ্ছ। প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ পিডিএফ পাবে এবং প্রত্যেকটা পেপারের আমরা চেষ্টা করেছি সম্পূর্ণ সিলেবাসটা ক্লিয়ার করার। এবার একদিকে সেমিস্টারের শুরু থেকে অনেক ছাত্রছাত্রী নোট নেবে, অন্যদিকে কেউ হয়তো কিছুদিন পরে নেবে,
বা অন্যদিকে এমনও কেউ স্টুডেন্ট আছে যারা এক্সামের সামনে নেয়। তো আমরা সব চিন্তা ভাবনা করেই এই পেইড নোটসটা কিন্তু ডিজাইন করেছি। তার জন্য এখানে লেখা আছে, দেখো তোমরা একদম অধ্যায়ভিত্তিক নোটপত্র পাবে, সম্পূর্ণ নোটসপত্র পাবে। আমরা যতদূর পেরেছি সিলেবাসটা ক্লিয়ার করার চেষ্টা করেছি। অন্যদিকে যারা পরীক্ষার সামনেও নোটপত্রগুলো নেবে তাদের জন্য এই নোটপত্রটা বেনিফিট হবে বা কার্যকরী হবে, কারণ এখানে অধ্যায়ভিত্তিক সাজেশনও আছে। মানে এক একটা অধ্যায়ের যে কোশ্চেনগুলো বেশি গুরুত্বপূর্ণ, যেমনটা শুরুতেই বললাম বা উপরে বললাম, বা যে কোশ্চেনগুলো 100% কমনযোগ্য, সেগুলো শেষে স্টার চিহ্ন দেওয়া আছে। এই হচ্ছে পুরো গল্প। চলো এবার প্রমাণ সহকারে প্রত্যেকটা বিষয় তোমাদের সামনে শেয়ার করি। সিলেবাস যারা জানতে চাইছো, এখানে দেখো 3টে চ্যাপ্টার, এখানে 3টে চ্যাপ্টার, টোটাল 6টা চ্যাপ্টার আমাদের রয়েছে। তোমরা 2 নম্বরের, 5 নম্বরের এবং 10 নম্বরের প্রশ্ন উত্তর পাবে। আর আমরা যদি একদম উপরে আসি, যেখান থেকে ভিডিওটা শুরু করেছি, এখানে দেখো সুন্দর করে লেখাই আছে যেটা কোন সাবজেক্টের। এটা মেজর 11 পলিটিক্যাল সায়েন্স এই সাবজেক্টের। এই সিলেবাসের টাইটেলটা তোমরা এখানে দেখতে পাচ্ছ। এটা কত অধ্যায়ের পিডিএফ? এই পিডিএফে আমরা ইউনিট 1, ইউনিট 2 এবং ইউনিট 3 এই 3টে অধ্যায় থেকে যে 5 এবং 10 নম্বরের প্রশ্নগুলো পড়তে হবে সেগুলোকে রেখেছি। এবার আরও একটা পিডিএফ তোমরা পাবে যেখানে ইউনিট 4, ইউনিট 5 এবং ইউনিট 6 এই 3টে অধ্যায় রাখা থাকবে। তো এই 3টে অধ্যায়ের জন্য যে এই পিডিএফটা, সেটা বোঝার জন্য এখানে সুন্দর করে লেখা আছে। এবং এটা বোঝার জন্য আমাদের যে এখানেই যে সিলেবাসটা আছে, এখানে দেখো প্রথম 3টে অধ্যায়, তারপরে একটু গ্যাপ দেওয়া আছে, তারপরে 3টে অধ্যায়কে আলাদা করে রাখা আছে। এখান থেকেই বুঝতে পারো যে এই 3টে অধ্যায়কে আলাদা পিডিএফ আর এই 3টে অধ্যায়কে আলাদা পিডিএফে রেখেছি। দুটো পিডিএফ পাচ্ছ, 2 নম্বরের জন্য আলাদা একটা পিডিএফ পাবে। তো পে করলে শুধুমাত্র যে এই মেজর 11 তা কিন্তু না, মেজর 12, মেজর 13 সব কিছুই পাচ্ছ। আর প্রাইসটা সবার সাধ্যের মধ্যে। কত বললাম? 699 থেকে 850। দেখো অন্যান্য টিউশনে গেলে হয়তো 1,500 থেকে 2,000 টাকা পার মান্থ তোমাদের চার্জ করে। এখানে অতটাও প্রাইস কিন্তু না, তাও আবার 3টা পেপার পাবে। অন্যান্য টিউশনে গেলে 1,500 থেকে 2,000 টাকা দিয়ে পার মান্থ পার পেপার পড়তে হচ্ছে। এখানে কিন্তু এই গল্প না, তোমরা 3টা পেপারই পেয়ে যাবে। ঠিক আছে, একদম ডিটেলসে অ্যানালাইজ করে তৈরি করা। যাদের কোশ্চেন প্যাটার্ন প্রয়োজন এখান থেকে দেখে নাও। আমাদের ইন্টারনাল 15 মার্ক থাকে আর 60 হচ্ছে আমাদের থিওরিটিক্যাল। এখানে কোশ্চেন প্যাটার্নটা সুন্দর করে দেখে নিতে পারো। আর এগুলো তো পেমেন্ট করলে পাবেই। চলো প্রথম অধ্যায় থেকে 2-3টা কোশ্চেন তোমাদের দেখিয়ে দিচ্ছি। অভিজাততন্ত্রের মূল বক্তব্য, ক্ষমতার সংজ্ঞা ও বৈশিষ্ট্য, ক্ষমতা ও প্রভাবের মধ্যে পার্থক্য। প্রথম অধ্যায় থেকে যে কোশ্চেনটা সব থেকে গুরুত্বপূর্ণ এবং এই কোশ্চেনটাই হয়তো পরীক্ষায় এসে বসে রয়েছে তোমাদের 7 সেমিস্টারে, রাজনৈতিক সমাজতত্ত্বের সংজ্ঞা, প্রকৃতি এবং পরিধি। এটার উত্তরের জন্য দেখো ভূমিকা দিয়ে শুরু হচ্ছে, রাজনৈতিক সমাজতত্ত্বের সংজ্ঞা। এভাবে সুন্দর করে একদম সাজিয়ে গুছিয়ে প্রশ্ন উত্তরগুলো তৈরি করা হয়েছে। তোমরা উত্তরটা এখান থেকে স্ক্রিনশট করে কিন্তু সুন্দর করে পড়ে নিতে পারো। তো এই ছিল পুরো গল্প। সেমিস্টারের সামনে পুরো নোটপত্রের যা যা তোমাদের জানা উচিত প্রত্যেকটা বিষয়ে শেয়ার করলাম। জাস্ট এতটুকুই বলবো, এখানে কল্যাণী ইউনিভার্সিটির এর আগেও আমরা সাজেশন নোটপত্র প্রদান করেছি। এর আগেও আমাদের সাজেশন এবং নোটপত্র থেকে পরীক্ষায় প্রশ্নাবলীকে ছাত্রছাত্রীরা 100% কমন পেয়েছে। এবারও কিন্তু বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে বিগত বছরের ট্রেন্ড, এবছর কোন কোন কোশ্চেনগুলো আসতে পারে এগুলো ডিটেলস অ্যানালাইজ করে আমরা কিন্তু মেজর 11, তারপরে মেজর 12 এবং মেজর 13 এই 3টা পেপারের নোটপত্র দিচ্ছি। এমনটা তো না যে শুধু দিলাম আর পরীক্ষা আসলো না, সেরকম করলে তো হয় না, তাই না? আমাদের চ্যানেল টিকে রয়েছে এর কারণেই। আমরা কিন্তু এর আগেও যা দিয়েছি সেগুলো এসেছে এবং ডিটেলস অ্যানালাইজ করে তৈরি করা। আমাদের বিশ্বাস আমরা যে হারে আমরা পরিশ্রম করি, যে হারে রিসার্চ করে তৈরি করি, তোমরা কেউ বঞ্চিত হবে না। প্রাইসটাও তো সবার সাধ্যের মতো, 699 থেকে 850 রুপিস। সময়ের মধ্যে ডিপেন্ড করে এই প্রাইসটা কিন্তু আগাপাচা হতে পারে। তো যাই হোক, আমাদের এই হচ্ছে অফিসিয়াল যোগাযোগ নম্বর 7384041536। এখানে যোগাযোগ করে নোটপত্র সংগ্রহ করে নাও। ডেসক্রিপশন বক্সে 7 সেমিস্টারের হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক রয়েছে। সেমিস্টারের শুরু থেকে পরীক্ষা পর্যন্ত তোমাদের কী কী জানা উচিত সেগুলো তোমরা এখানে গ্রুপে থাকলে প্রত্যেকটা বিষয় জানতে পারবে। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও প্রত্যেকটা আপডেট সবার আগে পাওয়ার জন্য। ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।